গায়ের দুধ, এটা ইন্টারেস্ট চলবে। যারা আল্লাহর নবী বলেন মা সারা কাশিরুহু ফাকানিলহু হারামুন কুল্লু মুশকিরিন খামরু ওয়া কুল্লু মুশকিরিন হারামুন, যা তিন পরিমাণ খেলে নেশা নেশা ভাব হয় তা হারাম। আমাদের বন্ধুরে আমার, সাধারণ মানুষ থেকে শুরু করে ইমাম বাদ যায়নি। দেখা যায় মসজিদের ইমাম, নবী বললেন তোমরা ওযু করার আগে মেশক করো, দাঁতন করো। যাকে আমরা 18,000 টাকা মাইনে দিয়ে ইমামতি করার দায়িত্ব দিয়েছি, ওই ইমাম সুবহানাল্লাহ দুলহান গুল ছাড়া এক পাও চলে না। এরকম মৌলবি আপনাদের দেশে নেই মনে হয়, যে ওযুর আগে গুল মাঝে মাঝে না মাঝে না। অথচ আল্লাহ রাসূল বললেন তোমরা মসজিদে পেঁয়াজ রসুন খেয়ে যাবে না। কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন হারাম নয়, এটা যায় কি বলছেন বৈধ, এটা যায়, যেটা হালাল, কিন্তু তার একটা দুর্গন্ধ আছে। তার জন্য আচ্ছা, কাঁচা পেঁয়াজ রসুনের চাইতে বিড়ির গন্ধ খুশবু নাকি? বিড়ির খুশবু নাকি? সুবহানাল্লাহ। যারা বিড়ি খায় তারা ফতোয়া দেয়, বলছে এটা মাকরুহ, খাওয়া চলবে। কি বলবে কিচ্ছু জানে না। ভাই জানেন আমার, পাশে আজান হয়ে গেল, তাড়াহুড়ো করে সুবহানাল্লাহ 6টানের জায়গায় 2টানে বিড়িটা শেষ করে দেয়। আর এত মুখ গন্ধ আছে বিড়িতে, এত মুখ গন্ধ আছে। সাইডে বন্ধুরা আবার নামাজ পড়লে কি বলছেন বড় কষ্ট হয়, দুঃখ লাগে। আমি নামাজ পড়লে অন্তত কষ্ট পাই। হাইরে মুসলমান, এই বদভ্যাস আজও আমরা পরিত্যাগ করতে পারলাম না। জি, আজও পরিত্যাগ করতে পারলাম না। আর সুবহানাল্লাহ, আমি কোরআন থেকে আরেকটা আয়াত পড়েছিলাম রমজান প্রসঙ্গে, যে আল্লাহ রাব্বুল আলামিন একবার এভাবে ভাঙার চেষ্টা করলো, বান্ডিল খুঁজিটা ভাঙতে পারলো না। চাষি মানুষটা বলল একতাই শ্রেষ্ঠ বল, তোমরা 3 ভাই যদি একমত এক পথ হয়ে কাজ করো, কেউ তোমাদের গ্রামের কোনো মানুষ আক্রমণ করতে পারবে না। এই উপদেশ শুনে বোঝা যায় সারা বিশ্বের মুসলমানরা যদি এক হতো, বন্ধুরে আমার, কোরআন যাদের এক, নবী যাদের এক, রাসূল যাদের এক, আল্লাহ যাদের এক, তাদের মধ্যে এত বিভাজন কেন মগজে ঢোকে না? হায়রে মুসলমান, আজ আমরা আল্লাহকে চিনতে পারলাম না। আফসোস লাগে, দুঃখ লাগে। শুধু সেই মসজিদটা ভেঙে দেওয়া হয়নি, যখন দেখলো বাবরি মসজিদ ভেঙে দিয়ে মুসলমানরা নীরব, কোনো কিছু করতে পারেনি, এদের পায়ের তলায় মাটি হারিয়ে গেছে। তারপরে বলল যে আর একটা মসজিদ, জ্ঞানপাপী মসজিদের শিবলিঙ্গ পাওয়া গেছে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, এখন 42টা মসজিদ গোটা ভারতবর্ষ জুড়ে তারা করেছে কি, লিফলেট লিখেছেন আপনার সিরিয়াল বাই সিরিয়াল। আগামী দিনে এবছর কেজরিওয়াল শেষ হয়ে গেছে, ওখানে বিজেপি জায়গা পেয়েছে। দিল্লির মাটিতে, দিল্লির মসনদে, দিল্লিতে মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়েছেন। আপনারা জানেন না বন্ধুরে আমার, ভাইরা আমার, আগামী এই 18,000 মন্ত্রী হওয়ার পরে, বিজেপির মন্ত্রী হওয়ার পরে দিল্লি থেকে 18,000 আলেমদের ইমাম ভাতা কেটে বাদ দেওয়া হয়েছে। 18,000 আলেমদের ইমাম ভাতা থেকে কেটে বাদ দেওয়া হয়েছে। এর আগেও সুশ্রুতি দেওয়া হয়েছিল, বলেছিল দিল্লি জামে মসজিদ আমরা দখল করব, এখানে এটা আমাদের মন্দির করব। এই করে 42টা মন্দির তারা তাদের লিস্টে রেখেছেন। আগামী দিনে মুসলমানরা, বন্ধুরে আমার, কোথায় দাঁড়াবে ভেবে পাচ্ছে না। এনআরসির একবার ভয় দেখালো, নিয়ে ভোট করলো, নাকি বলছেন? এনআরসির ভয় দেখে একবার ভোট করলো, এমপি আর এনআরসির ভয় দেখে ভোট করার পরে আগামী 2026-এ ভোট হবে। সেই ভোটকে লক্ষ্য রেখে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি মুসলমানরা গরুর গোশত খায় এই নাম করে অনেক মুসলিম ছেলেকে পিটিয়ে হত্যা করলো। অথচ মুসলমানরা নীরব, ঘরোয়া দ্বন্দ্ব এখনো মিটলো না। কবি নজরুল বহুদিন আগে বলে গেছেন, কি বলেছেন বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছে, বেবি তালাকের ফতুয়া খুঁজেছি মোরা, হাদিস কোরআন ফেকা জোশে, বন্দিতে মোরা কমি নাই, বাড়িয়েছি অবিরত, যুগে যুগে হাই বাড়িয়েছি সবে গরু ছাগলের মতো। আফসোস লাগে আমরা আহলে হাদিস বলি, অথচ হানাফি থাক, বেরেলি থাক, দেওবন্দি থাক, আহলে হাদিসদের মধ্যেও একটা দল নয়।
মিয়ারাও 18টা দলে বিভক্ত হয়ে গেছে, কেউ কারো নেতৃত্ব মানতে রাজি নয়। জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, ভাইরা আমার, তখনই তো সুবর্ণ সুযোগ পাচ্ছে। একই মসজিদে 2000, 5000, 10,000 একটা ইমামকে নেতৃত্ব করে, একটা ইমামের পিছনে জুমার দিন শুক্রবার 10,000 মুসলমানরা নামাজ পড়লো। কিন্তু জুমার নামাজের পরে পরে আবার মতভেদ শুরু হলো। পায়ে পা ফেরিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের নামাজের কি শিক্ষা পেয়েছেন, নামাজের প্রশিক্ষণটা কি? আমরা মহল্লার মানুষ, পাড়ার মানুষ, গ্রামের মানুষ বিভিন্ন দল মত করে, কিন্তু জুমার নামাজ পড়তে গেলে পরে পায়ে পা ফেরিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সবাই আমরা এক অপরের ভাই। কি বলছেন? কেউ কারোর উপরে আমরা ঘৃণা করি না, অবহেলা করি না। একজন ধনীর পিছনে বাদশা সেজদা করে, একজন বাদশার পিছনে একজন ধনী সেজদা করে। এই হচ্ছে মুসলমানদের আদর্শ। সেই মুসলমানরা নামাজের পরে আবার বিভাজন সৃষ্টি হয়ে যায় চায়ের দোকানে। জোরে বলেন ঠিক না বেঠিক? একটা পার্টিতে যারা দাঁড়িয়ে, একটা কাতারে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে মহান স্রষ্টার ইবাদত করলো, সেই মুসলমানরা বন্ধুরে আমার এক অপরকে কাউকে মেনে নিতে পারে না। এইখানে আমরা দুর্বল হয়ে পড়েছি, এইখানে আমরা কমজোরি হয়ে গেছি, তাই মুসলমানদের এত দুরবস্থা। আমি সেই দিকে যাব না। আমার 14 পুরুষও এই জায়গায় আসেনি। আপনারা জানেন কি জানি না, আজকের জলসায় যে সমস্ত বক্তারা ধারাবাহিকভাবে বক্তব্য রাখলেন, আমার পরে যারা বক্তব্য রাখবেন, জি বন্ধুরে আমার, তারা সবাই প্রত্যেকেই পরেশান সূত্রে মুসলিম, জন্মসূত্রে মুসলমান। আর আমার জি আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনারাও প্রত্যেকেই পরেশান সূত্রে মুসলিম। আপনাদের বাপ মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান। ভাইরা আমার, বন্ধুরে আমার, আমি আপনাদের কাছে ওই দিকে যাব না। বলার অনেক থাকলেও সময়টা অল্প, সেই দিকে লক্ষ্য রেখে আমি আপনাদের কাছে একটু পরিচয় দিয়ে যাব। এটা বীরভূম জেলা। আমি মুর্শিদাবাদ জেলার ছেলে। যত সম্ভব আপনারা মারগ্রাম থানার মানুষ নাকি বলছেন? না, মারগ্রাম থানার মানুষ না, রামপুরহাট? মারগ্রাম থানার মানুষ। এই মারগ্রাম থেকে মুর্শিদাবাদটা বেশি দূরে নয়, নলহাটির পরে বন্ধুরা আমার মোরগ্রাম থেকে শুরু হয়ে গেল। মোরগ্রাম বলে একটা জায়গা আছে, আপনারা অনেকে চেনেন, জানেন, অনেকের আত্মীয় স্বজন সেই এলাকায় আছে, গেছেন। ওই মোরগ্রাম থেকে নেমে যে আমার জন্মভূমি গ্রামের নাম সাওরাইল, ওই গ্রামটা পোস্ট অফিস ভোলা, থানা সাগরদিঘি, জেলা মুর্শিদাবাদ। আমি যখন হিন্দু ধর্মে ছিলাম, আমার পূর্বে নাম ছিল শ্রী মিলন কুমার রাজেন্দ্র। ঈমান আনার পরে, কালেমা পড়ার পরে, মুসলমান হওয়ার পরে এখন আমার নাম হাবিবুল্লাহ। কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার আগে আজকে আমি আপনার সামনে বক্তব্য তুলে ধরব। ও যুবক জলসা কমিটির ছেলেরা, আমার চেহারার সঙ্গে আপনার চেহারার মিল কেন হলো না? আমি প্রত্যেক ওয়াক্তে মসজিদে নামাজ পড়ি, আপনি কেন মসজিদে যান না? বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, অনেক জায়গায় জলসা করি, বয়স্ক মানুষগুলো বলে মৌলানা আপনি তো দূরের মানুষ, জলসা করতে এসেছেন। কিন্তু দেখবেন যে ছেলেগুলো জলসা কমিটি, এরা জলসাই করে কিন্তু মসজিদের ধারে কাছে যায় না। এই রোগ মনে হয় আপনাদের গায়ে নেই না? আছে? এই গায়ে আছে। এই ছেলেগুলো কই? এই জলসা ছেলেগুলো যারা জলসা করেছেন, ও প্যান্ডেল ভাড়া পাওয়া যায় ভাই, লাইট ভাড়া পাওয়া যায়, বক্তা ভাড়া পাওয়া যায়, চেয়ার ভাড়া পাওয়া যায়, স্টেজ ভাড়া পাওয়া যায়, মাইক ভাড়া পাওয়া যায়, কিন্তু ইমান ভাড়া পাওয়া যায় না। ইমান ভাড়া পাওয়া যায়, ইমান ভাড়া পাওয়া যায় না। ইমানকে মজবুত করতে হয়, ইমানকে তৈরি করতে হয়। ইমানটা কিভাবে তৈরি করবেন? আমি হিন্দুর ছেলে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে বাংলার কোনো ডিপার্টমেন্ট আমাকে হিন্দু না মুসলমান যাচাই মাচাই করবে না, উলঙ্গ করে দেখবে না। অনেক মুসলমান আছে নিঘা গ্রামে মসজিদে আজান দেয়, নামাজ পড়ে, প্রথম সারিতে নামাজে দাঁড়ায়, কিন্তু বউকে খুশি করার জন্য এখনো দাঁড়িয়ে রাখতে পারেনি। ওই মুসলমান ছেলেটা যদি কোথাও কোনো জায়গায় দুর্ঘটনাজনিত ভাবে মারা যায়, নবীর একটা সুন্নাতকে বরখেনা করার জন্য তোমাকে ন্যান্ড করে দেখা হবে তুমি হিন্দু না মুসলমান।
আমি কোরআন থেকে একটা আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যারা ঈমান এনেছো আমাকে ভয় করার মতো ভয় করো, আর তোমরা মরিও না মুসলমান অবস্থায় না থাকা পর্যন্ত। যদি তোমরা মরো মুসলমান হয়ে মরো, খবরদার তোমরা মুসলমান হয়ে মরিও না। মুসলমান যারা হবে ইসলামের বিধান, ইসলামের আইন, ইসলামের আরকান মেনে চলবে। জীবনে জান চলে যায় তাও ভালো, মিথ্যা কথা কোনোদিন বলবে না, মিথ্যা কথা বলবে না, সত্যের জন্য লড়াই করবে, সংগ্রাম করবে। মোরা মুসলিম শহীদ হইতে আদৌ নাহি ডরে, সত্যের তরে যুগে যুগে মোরা জীবন কুরবানি করি। মুসলমানরা জীবনে সত্যের জন্য লড়াই করবে, জান চলে যায় তাও ভালো, জীবনে মিথ্যা কথা বলবে না। পাওনাদার এসে বলছে, ভাই তুমি টাকাটা দিলে না? বলে সামনে সপ্তাহে, আজ বৃহস্পতিবার, সামনে বৃহস্পতিবার দিয়ে দেব। তো সামনে বৃহস্পতিবার বাড়িতে আছে, তো ওর মেয়েটা বলছে, আব্বা ওই এসছে, ওই এসছে দেখেন আবার টাকা চাইতে এসছে। ও আর একটা ঘরের এই মেন দরজা দিয়ে নয়, পুকুরের পাড় দিয়ে আর একটা দরজা আছে, মানে গোড়ার পাড় দিয়ে করে গিয়ে ফোনটা লাগিয়ে বলছে, ভাই আপনাকে সকাল আসতে বলেছিলাম, তা আমি এখন তো রামপুরহাট চলে এসেছি। বাড়িতেই আছে, বলছে আমি ফোনে বলছি আমি রামপুরহাট চলে এসেছি। এরকম হয় না, হয় না বন্ধুরে আমার? এইরকম লোক মনে আপনাদের দেশে নেই না আছে? ধরে বলেন, বাড়িতে আছে, আল্লাহকে ভয় করে না, পাওনাদারকে বলছে বাড়িতে থেকে রামপুরহাটে আছে, রাত ফিরতে রাত হবে, জি তোমাকে বৃহস্পতিবার বলেছিলাম দেব, কালকে দেখা করিও। হাইরে হতভাগা, কিয়ামতকে যদি তার ভয় থাকতো, আল্লাহকে ভয় থাকতো, জবান দিয়ে কোনোদিন এ কথা মুখ দিয়ে বের হতো না। তাহলে ইমানদারের পরিচয়, জান চলে যাক তাও ভালো, কিন্তু মিথ্যা কথা বলবে না। আর অভাব অনটন হলেও যে তার মধ্যে সুদ থাকবে না। আল্লাহ যেহেতু কোরআনে সুদকে হারাম করে দিয়েছেন, সুদকে হারাম করে দিয়েছেন, আমরা আহলে হাদিস বলে দাবি করি, আর আমাদের বিবিকে নিয়ে আমরা বন্ধন অফিসে গিয়ে জয়েন্ট ছবি তুলে টাকা দিয়ে আসি এখান থেকে। এই কেস মনে হয় আপনাদের দেশে নেই না? আছে এই গায়ে কেস? জি জি, জান্নাত পাবেন কি পাবেন না আপনার বিবেককে প্রশ্ন করেন। আমি ট্রিটমেন্ট করার জন্য এসেছি আপনাকে, যে এই অসুখ যদি থাকে তাহলে রোগ ভালো হবে না, নাকি বলছেন? এই অসুখগুলো আপনাকে সারাতে হবে, তবে আল্লাহ জান্নাত পাবেন। যদি এই অসুখগুলো না থাকে তো আলহামদুলিল্লাহ, আর থাকলে পরে আজকের মাঠে আপনাকে ইস্তিগফার করতে হবে, তওবা করতে হবে। জি, আপনাকে আল্লাহ এখনো তওবার দরজা খোলা আছে, এখনো তওবার দরজা বন্ধ হয়নি। জালসা করার মানে হচ্ছে, নাঙল এমনি বাহে না মানুষ। নাঙল কখন বাহে? জমিতে ফসল ফলার আগে, ফসল বোনার আগে, ফসল লাগার আগে, তখন মানুষ নাঙল বাহে, নাকি বলছেন? তখন মানুষ নাঙল বাহে। আমরা ধান লাগিয়েছি, তো ধান লাগানোর আগে ট্রাক্টরে ভালো করে চষেছি, নিয়ে চোখ দিয়ে দেখলাম যে না এখানে ঘাস আছে, আর একটা চাষ লাগবে। আমরা ট্রাক্টরওয়ালাকে ফোন করে বললাম, ভাই তো আর একদিন চাষ দিস, আমরা টাকা লাগবে তা ভালো, কিন্তু আর একটা চাষ দিলে আমার ঘাস জমিতে থাকবে না, যে উঁচু লাটাগুলো সমান করে দিবি। বলবেন আমরা করি না, যে তারপরে জমিটা ঠিকঠাক করার পরে আমরা তখন ধান রোয়াই, ধান আমরা বুনি। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, বলতে যাচ্ছিলাম আমরা এটা যেমনি করি, ভালো ফসল ফলানোর জন্য ধান রোয়ার পরে চাপান দিই, নিরানের কাজ করি, ঘাস মারা বীজ দিই যাতে ঘাস না হয়। দেখি বলছেন, এই বিদ্যা বুদ্ধি আমার আছে। অনুরূপ আখিরাতকে ভালো করার জন্য, পরকালে জান্নাত পাওয়ার জন্য আপনাকে দুনিয়াতেও আল্লাহ রাসূলের বিধানকে অক্ষরে অক্ষরে মানতে হবে। কিন্তু আমরা নাফসের পূজারী, আমরা মনের পূজারী। করতে হো পূজা নাফস কে তো रब की इबादत भूल गए।
রব বলেছে, কোরআন বলেছে সুদ হারাম, সুদ হারাম, সুদ নেওয়াও হারাম, দেওয়াও হারাম। যে সাক্ষী হবে, গাওয়া হবে, তাকেও জাহান্নামে যেতে হবে, আমরা সবাই জানি। জানার সত্ত্বেও সুন্দরী বিবিটাকে সেই বন্ধন অফিসে নিয়ে গিয়ে, আরোহণ কোম্পানিতে নিয়ে গিয়ে, এলএনটি কোম্পানিতে নিয়ে গিয়ে আমরা টাকা উঠিয়ে ব্যবসার কাজে লাগাই, বাড়িঘর করি, আর মাসে মাসে রাজমিস্ত্রির টাকা আমরা পাঠিয়ে দিয়ে সেটা শোধ করার চেষ্টা করি। বলেন করি না, করি না? বন্ধুরে আমার, ভাইয়ের আমার, তাহলে করতে হো পূজা নাফসকে তো রবকে ইবাদত ভুল গয়ে, রবের কথা ভুলে গিয়ে আল্লাহর বিধান অমান্য করে আমরা নফসের পূজারী, মনে পূজারী। যারা সুদের কারবার করে তারা বলে এটা সুদ হচ্ছে গায়ের দুধ, আর কেউ সুদ বলে না, বলছে এটা ইন্টারেস্ট। কি বলছে? বলছে এটা ইন্টারেস্ট, নেওয়া যাবে। যারা ঘুষ খায়, বড় বড় অফিসার, তারা বলছে এটা ডোনেশন, উপরি ইনকাম, যেটা ডোনেশন, আউট ইনকাম। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, কাকে ভালো বলবেন? কেউ ভালো নয়, সবার মধ্যে ভেজাল আছে। হাই মুসলমান, ঠিক রাখো ঈমান, দিন ইসলাম যেন ডোবে না। সুদের কারবার নিয়ে আপনি যদি গোটা গ্রামের মানুষকে পেট ভরে ফল খাওয়ান, পেট ভরে যদি 1600 টাকা দামের যে আমরা মরিয়াম খেজুর খাওয়ান, ইফতারের সময় খাওয়ায় না মানুষ, গোটা গ্রামের মানুষকে দাওয়াত করে মসজিদে ইফতার করে, বলে অমুক ফালান আজকে ইফতার দেবে, কত ফলমূল এটা সেটা। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, এক তিল পরিমাণ যদি সুদের টাকা থাকে, হারাম টাকা থাকে, আপনার ওই ইফতারে কোনো কাজ হবে না, কাজ হবে না। যারা সুদ খায় তারা বলে গায়ের দুধ, এটা ইন্টারেস্ট চলবে।